হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই যে মেহেন্দি চাষ রয়েছে, এই মেহেন্দি কিভাবে চাষ করা যায় এবং কিভাবে আপনারা এই মেহেন্দিটা হোলসেলভাবে সেল করবেন। বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষে যদি আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন বা জানতে পারবেন এই মেহেন্দি আমাদের ভারতবর্ষ থেকে বাইরের অনেকগুলো দেশে অর্থাৎ বিভিন্ন দেশে যাচ্ছে, অর্থাৎ বাইরের দেশে এক্সপোর্ট করা হচ্ছে আমাদের ভারতবর্ষ থেকে। যার কারণবশত যদি আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, তো এই মেহেন্দির ভালো আকারে ডিমান্ড ও চাহিদা কিন্তু বাজারে রয়েছে। তার পাশাপাশি আপনাদেরকে জানাই, আমাদের ভারতবর্ষের কয়েকটা মার্কেট রয়েছে, যেমন নিমচ মান্ডি, কেশরি মান্ডি। তো এই যে মান্ডিগুলো রয়েছে, এই মান্ডিগুলোতে আপনারা খুব সহজেই হোলসেলভাবে বিক্রি করতে পারেন। কীরকমভাবে? যেরকমভাবে যে কোনো মান্ডিতে বিভিন্ন ধরনের সবজি সেখানে নিয়ে আপনি ঢেলে রেখে দিলেন, সেখানে আপনার লোক আসবে, আপনাকে দাম জানাবে এবং আপনি তাদেরকে বিক্রি করতে পারেন। তো এই প্রসেসের মাধ্যম দিয়ে আপনারা বিক্রি করতে পারেন। এই যে মেহেন্দি রয়েছে, এই মেহেন্দি চাষ করতে গেলে আপনার যে জমি রয়েছে, সেই জমিতে প্রথমত মার্চ, এপ্রিল, মে অর্থাৎ গরমের সময়, এই গরমের সময় আপনাকে ট্রাক্টর অথবা লাঙ্গল দিয়ে জমিটা এই ধরনের রেডি করে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর ঠিক যখন 1 থেকে 1.5 মাস পর, অর্থাৎ বৃষ্টি আসবে, সেই বৃষ্টি যখন আসবে তখন আবার আপনাকে লাঙ্গল অথবা ট্রাক্টর দিয়ে আপনাকে জমিটা ঠিক এই ধরনের রেডি করতে হবে। রেডি করার পর এই যে জায়গা রয়েছে, এই জায়গার মধ্যে আপনি চারা রোপণ করতে পারেন। এর কাটিং প্লান্টের চারা হয়ে থাকে। এই ধরনের চারা আপনি যে কোনো জায়গা থেকে কালেকশন করতে পারেন, খুব কম দাম থাকে। তার পাশাপাশি আপনাদেরকে জানাই, এর যদি আপনি কোথাও থেকে ডাল সংগ্রহ করতে পারেন, তো সেই ডালও আপনি জমিতে রোপণ করে দিলেই বর্ষার সময় অটোমেটিকলি এর ডাল থেকে গাছ হয়ে যায়। তো এই হচ্ছে রোপণ করার প্রসেস। ধীরে ধীরে দেখবেন গাছ আপনার বড় হতে শুরু হয়েছে। এর মধ্যে কোনো ওষুধ বা কোনো রকম কেমিক্যাল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। আপনাকে লক্ষ্য রাখতে হবে এর গাছের গোড়ায় যেন কোনো রকমে বেশি আকারে বা বেশি দিন ধরে জল না জমে যায়। যদি জল জমে যায় তাহলে গাছ মরে যাওয়ার চান্স বেড়ে যায়। সেই কারণবশত আপনি যে জমিতে চাষ করবেন, সেই জমিতে আপনি লক্ষ্য রাখবেন যেন কোনো বাইরের থেকে জল না ঢুকে যায় বা সেখানে জল না দাঁড়িয়ে যায়। যে গাছ রয়েছে, কারণ এগুলো তো নতুন নতুন গাছ বা চারা গাছ, তো এদের গোড়ায় যাতে 5 দিন 7 দিন ধরে জল না দাঁড়িয়ে যায়, এই ব্যবস্থাটা আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। আপনারা যদি এই বছর আপনারা এর চাষ শুরু করেন, তো পরের বছর ঠিক এই সময় থেকে 1-2 মাস আগে, অর্থাৎ এই বছর যদি আপনারা এপ্রিল মে মাসে আপনারা এর চাষ শুরু করেন, তো পরের বছর মোটামুটি ফেব্রুয়ারি মার্চ মাসে আপনারা এর ফসল হারভেস্ট করতে পারবেন। যদি আপনারা 1 একর জায়গায় এর চাষ করে থাকেন, তো 1 একর জায়গা থেকে আপনারা প্রায় 8 থেকে 10 কুইন্টাল এর পাতা হারভেস্ট করতে পারবেন। এইবার মেন বিষয় হয় যে সব জমিতেই কিন্তু এই আকারে হারভেস্ট নাও হতে পারে। সোজা কথায় মাটির যে উর্বরতা ক্ষমতা বা মাটির যে ধরন হয়ে থাকে, কারণ বিভিন্ন জায়গায় আপনারা লক্ষ্য করে দেখবেন বিভিন্ন ধরনের মাটি হয়ে থাকে, তো সব মাটিতে একরকম উৎপাদন নাও হতে পারে। সেই কারণবশত কিছু কিছু জায়গা রয়েছে, যে সকল জায়গাগুলোতে হয়তো 6 থেকে 7 কুইন্টাল পার একর হিসাবে আপনারা পেতে পারেন। কিছু কিছু জায়গা রয়েছে যেখানে 8 কুইন্টাল থেকে 10 কুইন্টাল পাতা আপনারা হারভেস্ট করতে পারেন। এবং এই যে পাতা রয়েছে সেটা আপনারা হারভেস্ট করার পর, এই যেমন আমি আপনাদেরকে জানালাম, নিমচ মান্ডিতে বিক্রি করতে পারেন, কেশরি মান্ডিতে বিক্রি করতে পারেন, এবং একসঙ্গে আপনারা এখানে 10 কুইন্টাল 20 কুইন্টাল 50 কুইন্টাল ফসল কিন্তু আপনারা বিক্রি করতে পারেন। এবার মেন বিষয় এমনটা নয় যে আপনি কেবল মেহেন্দি পাতায় বিক্রি করতে পারেন। এই যে বাজারগুলো রয়েছে বা এই যে মান্ডিগুলো রয়েছে, এই মান্ডিগুলোতে আপনারা কিন্তু যে কোনো ধরনের ফসল বিক্রি করতে পারেন। এক কথায় যদি বলি না, ফুল থেকে ধুল পর্যন্ত সব কিছুই আপনারা বিক্রি করতে পারেন। বর্তমান সময়ে এই নিমচ মান্ডিতে বা কেশরি মান্ডিতে মেহেন্দি পাতা রয়েছে, এই মেহেন্দি পাতার ডিমান্ড কিন্তু 8,000 টাকা পার কুইন্টাল থেকে মোটামুটি 15,000 টাকা পার কুইন্টাল চলছে। এবার আপনারা বুঝতেই পারছেন, যদি আপনার মেহেন্দি পাতার কোয়ালিটি খুবই লো হয়, তবু আপনি দাম পাচ্ছেন 8,000 টাকা। আর যদি আপনার মিডিয়াম কোয়ালিটি হয়, তাহলে তো আপনি 10,000, 12,000, 15,000 পর্যন্ত পেয়ে যাচ্ছেন। কিন্তু যদি আপনার সর্বোচ্চ কোয়ালিটির হয়, অর্থাৎ মেহেন্দি পাতার কোয়ালিটি বলতে কি, পাতা একটু বড় সাইজের হয়, ঘন পাতা থাকবে এবং ঝোপঝাড়যুক্ত ডাল হবে, তো এই কোয়ালিটিটা যদি আপনি পান, তো সর্বোচ্চ আপনি 15,500 টাকা থেকে 16,000 টাকা পার কুইন্টাল বিক্রি করতে পারেন। এবার মেন বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি যদি এই মেহেন্দি চাষ করেন, আর আপনার যদি ফসল না লো কোয়ালিটি না হাই কোয়ালিটি, যদি আপনার মধ্যম কোয়ালিটিও হয় অর্থাৎ মিডিয়াম কোয়ালিটি, তবুও আপনি 10 থেকে 12,000 টাকা পার কুইন্টাল বিক্রি করতে পারেন।
এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি আকারে বা কেমনভাবে বিক্রি হচ্ছে। তো এইভাবে আপনারা এর পাতাটা বিক্রি করতে পারেন। এবার বিষয় হচ্ছে, যদি আপনি 1 একর জায়গায় চাষ করেন আর আপনি যদি 10,000 টাকা পার কুইন্টালে বিক্রি করে থাকেন, আমি আপনাকে বেশিও বলবো না আবার কমও বলবো না। 1 একর জায়গায় যদি আপনি কম পরিমাণেও না বেশি পরিমাণেও না, একটা অ্যাভারেজ ধরবো যে আপনি 1 একর জায়গায় 8 থেকে 10 কুইন্টাল অ্যাভারেজ, মোটামুটি 8 কুইন্টালেই যদি ধরেন যে আপনি 1 একর জায়গায় 8 কুইন্টাল হারভেস্ট করছেন, তো একবারে আপনারা 8 কুইন্টাল হারভেস্ট করলে আপনি যদি বর্তমানের বাজেটের রেট হিসাবে যদি বিক্রি করেন, তো আপনার 10,000 টাকা পার কুইন্টাল। তো সেই হিসাবে আপনারা 8 কুইন্টাল যদি হয় তো আপনারা 80,000 টাকা ইনকাম করতে পারছেন এই একটা চাষ থেকে। এইবার আপনারা কিন্তু এই মেহেন্দি গাছ থেকে আপনারা দুবার ফসল হারভেস্ট করতে পারবেন। একটা হচ্ছে যে অক্টোবর নভেম্বর মাসে এবং আরেকটা ফেব্রুয়ারি মার্চ মাসে। তো এইবার আপনারা বুঝতে পারছেন যে বছর দিনে আপনারা দুটো হারভেস্ট পাচ্ছেন। আর যেহেতু দুটো হারভেস্ট পাচ্ছেন, তো আপনারা যে এভারেজ আপনাদেরকে জানালাম, সেই এভারেজ হিসেবে আপনারা প্রায় 1,80,000 থেকে 2 লক্ষ টাকা পার একর ইনকাম করতে পারছেন। এর মধ্যে খরচ কি আছে? কোনো রকম খরচ নেই। না এর মধ্যে কোনো রকম ওষুধ আপনাকে দিতে হবে, না আপনাদেরকে কোনো রকম ফার্টিলাইজার অ্যাড করতে হবে। হ্যাঁ, তবে বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষের যে ফার্মিংয়ের সিস্টেম রয়েছে বা নিয়ম রয়েছে, কারণ রাজস্থানের 2-1টা জায়গাতে ফার্মিং হচ্ছে, তো সেই জায়গাগুলোতে তারা কিন্তু যে চাষের ব্যবধান রেখেছে সেটা হচ্ছে কি, যে আপনার 1 একর জায়গায় 1.5 ফুট বাই 1.5 ফুট লাইন বাই লাইন গাছ রোপণ করেছে, এবং মাঝখানে তারা বিভিন্ন রকম আরও আলাদা ফসল চাষ করার জন্য কিছুটা ডিস্টেন্স মেনটেন্স করেছে। যেমন আপনাদেরকে জানাই, ধরে নাও জমির মধ্যে একটা লাইন বাই লাইন 1.5 ফুট দূরত্ব রেখে চারা রোপণ করেছে। তারপর যদি কিছু লোক আছে যারা কোনো রকম চাষ না করার জন্য 1.5 ফুট লম্বায় এবং 1.5 ফুট চওড়াতে এই হিসাবে দিয়ে সম্পূর্ণ জমিতে চাষ করে দিয়েছে। আবার কেউ কী করেছে, যে একটা লাইন করেছে 1.5 ফুট বাই 1.5 ফুটের হিসেবে চারা রোপণ করেছে, তারপর আবার সেখানে 3 ফুট গ্যাপ রেখে দিয়েছে বা 4 ফুট গ্যাপ রেখে দিয়েছে। তো মাঝখানে আরেকটা যে ফাঁকা জায়গা থাকছে, সেই ফাঁকা জায়গাতে তারা আরও বিভিন্ন ধরনের মাল্টি ফার্মিং করছে বা করার চেষ্টা করার জন্য তারা এই গ্যাপ রেখেছে। তো এই বিষয়টা হচ্ছে, এবার আপনি কোন আকারে ফার্মিং করবেন সেটা আপনার উপর নির্ভর করছে, এবং সেখান থেকে আপনি কি ধরনের মাল উৎপাদন করতে পারবেন সেটা আপনার কম বেশি চারা রোপণের উপর নির্ভর করছে। কিন্তু বর্তমান সময়ে মেহেন্দি পাতার যে ডিমান্ড রয়েছে, সেই হিসাবে আপনি মেহেন্দি ফার্মিং করলে মোটা রকম কিন্তু ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।